আমাদের এই রোগীটার প্রবলেম, তার ডান দিকে প্রচন্ড ব্যথা। এই ব্যথার কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি তার ডান দিকে একটা দাঁত একটু নিচে নেমে গিয়েছে, একটা চোখা মাথা বেরিয়েছে। এই চোখা মাথাটা তার জিহ্বায়, তার গালে কামড় দিচ্ছিল এবং তার বেশ ব্যথা ছিল ডান দিকের কান, মাথা এবং তার ডান দিকের নিচের চোয়ালের অর্ধেকটা পর্যন্ত প্রচন্ড ব্যথা ছিল এই দাঁতের কারণে। যেহেতু এই দাঁতের নিচের দাঁত নেই, আমরা এই দাঁতটাকে সরিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের মনে করেছি এবং আমরা এটা তোলার জন্য যাবতীয় প্রিপারেশন কমপ্লিট করেছি। প্রতিটা রোগীর ক্ষেত্রে আমাদের নিজস্ব টাইপ বি অটোক্লেভ রয়েছে। আমরা টাইপ বি অটোক্লেভের মাধ্যমে প্রতিটা রোগীর ক্ষেত্রে পাউচ প্যাকিং এর মাধ্যমে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করি, যেন সেটা কিছুতেই অন্য রোগীর কাছ থেকে কোনো সংক্রামক রোগ রোগীর গায়ে না গিয়ে থাকে। আমরা ডান দিকের এই দাগটাকে তুলব আজকে, ঠিক আছে? আমরা তার হিস্ট্রির পরবর্তীতে কিছু কিছু টেস্ট করিয়ে থাকি, তার হিমোগ্লোবিনের পরিমাণ দেখে থাকি। তারপর একটা বিষয়, রক্ত কতক্ষণ ধরে পড়ে, কতক্ষণ ধরে জমে, যেটাকে আমরা ব্লিডিং টাইম, ক্লটিং টাইম বলি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দাঁত তোলার পরে বলার কোনো সুযোগ নাই হাই হাই রক্ত তো বন্ধ হয় না। আমাদেরকে আগেই জেনে নিতে হবে রক্ত কতক্ষণ ধরে পড়ে, কতক্ষণ ধরে জমে, কি করতে হবে তারপরে। দেন ডায়াবেটিকের একটা অ্যাভারেজ আমরা করি, যাতে তার ডায়াবেটিক কন্ডিশনটা আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী ওষুধ আমরা দিতে পারি। আর হ্যাপাটাইটিস বি সি আমরা কমনলি দেখে থাকি। হ্যাপাটাইটিস বি সি অত্যন্ত সহজ, এটা রক্ত থেকে একজনের বডি থেকে আরেকজনের বডিতে যেতে পারে, যেটা ডেন্টাল চেম্বার থেকে খুব সহজে যেতে পারে। এটা আটকানোর আমাদের কাছে যেটা মনে হয় প্রথম শর্ত, প্রতিটা রোগীকেই আমরা এই চেকটা করে ঢুকাই, যাতে আমরা আগে থাকতেই জানতে পারি তার প্রবলেমটা আছে কি না নাই। বড় করে লুক এট অন মাই আই, আমার চোখের দিকে তাকাই স্ট্রেট, আমার চোখের দিকে। টের পেলে চোখ ছোট হবে, টের পেলে চোখ ছোট হবে, ব্যথা অনেক দূরে, টের পেলে চোখ ছোট হবে। আশা করি কোনো টের পাওয়া যাবে না। আমরা প্রথমত তাকে অ্যানেস্থেশিয়া করেছি। আমাদের অ্যানেস্থেশিয়াগুলো একটু বিশেষায়িত হয়ে থাকে, কার্ট্রিজগুলো বিশেষায়িত হয়ে থাকে। এই অ্যানেস্থেশিয়াগুলো রোগীর অবস্থার সাথে ম্যাচ করে দিতে হয়। সব রোগীকে সব অ্যানেস্থেশিয়া দেওয়া যায় না, সেটা আমরা অবস্থা বুঝে সিদ্ধান্ত নিয়ে থাকি। একটু টের পাওয়া গিয়েছে, দ্যাটস গুড। রাইট টার্ন, রাইট টার্ন, রাইট টার্ন, মোর 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 মোর। বড় করে। এখানে হাড্ডি আর মাড়ির মাঝখানে কোনো জায়গা থাকে না, গায়ের জোরে ফোর্স করে লিকুইডটা ডিপোজিট করতে হয়, আর গায়ের জোর যেখানেই পড়ে সেখানে খানিকটা পেইন আসে। এটুকুন পেইন সহ্য করতে হবে, খুব বেশি নয়, তো একটু সহ্য করতে হয়। ওকে 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 ওকে। বড় করে। আমরা যন্ত্রপাতিগুলোকে সাধারণত পাউচ প্যাকেজ করে তারপর প্রতিটা রোগীর জন্য ওয়ান টাইম করে ব্যবহার করে থাকি। জাস্ট বড় করে। কোনো ব্যথা আছে? নাই। লাগছে কাজটা করতে, ঠিক আছে? বড় করে। কোনো টের পেলে শুধু হাত তুলতে হবে, টের পেলে হাত তুলতে হবে। ব্যথা অনেক দূরে, আশা করি ব্যথা মতো যাবো না আমরা, ঠিক আছে?
বড় হাত। হ্যাঁ, দাঁত তোলার পর আমরা সাধারণত একটা বড় তুলো দিয়ে কামড় দেওয়ার জন্য বলি, জোরে কামড়, জোরে। কামড় লেগেছে? ওই জায়গায় কামড় লেগেছে ঠিক মতো? কামড় লাগে নাই? তুলাটা কামড় লেগেছে কিনা? তুলা কামড় লেগেছে ওখানে? ঠিক আছেন? গুড। কোনো ব্যথা পেয়েছেন? কতক্ষণ লাগলো? এই 5-7 সেকেন্ড। গুড। কিছু কথা একদম মনে রাখতে হবে। প্রথমত, তুলাটা আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বাসায় গিয়ে ফেলে দেব। ফেলে আইসক্রিম খেতে পারি। আইসক্রিম খেলে এই জায়গাটা ঠান্ডা থাকবে, রক্তপাত হলেও সেটা কম হবে। এপাশ দিয়ে কোনো কিছু খাওয়া চলবে না, এপাশ দিয়ে কোনো কিছু খাওয়া চলবে না। উল্টো পাশ দিয়ে খেতে হবে সাধারণ খাবার, নরম খাবার, গরম কোনো কিছু খাওয়া চলবে না। আজকে থুতু ফেলা, কুলি করা যত সম্ভব কম করা যায়, না করলেই ভালো হয়। অবশ্যই অবশ্যই এপাশে কাছে না শোয়াটা নিরাপদ। আমরা নরম খাবো, গরম কিছু খাবো না। এবং আগামীকালকে আমরা বলি বিকেল থেকে, মানে প্রায় 24 ঘন্টা পর থেকে গরম পানিতে লবণ দিয়ে দিনে 8-10 বার অন্তত 5 থেকে 7 দিন কুলি করতে বলি আমরা। ঠিক আছে? বিষয়গুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তো হয়ে গেল আমাদের দাঁত তোলা। দাঁত তোলার ক্ষেত্রে আমাদের আগের সতর্কতাগুলো, পরের সতর্কতাগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের আগের অনেক ভিডিওতে আমরা দাঁত তোলার পরবর্তী করণীয়গুলো বিষয়ে বলেছি, আপনারা চাইলে সেগুলো শুনতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার দিতে পারেন। ভালো থাকবেন এবং অবশ্যই দুবেলা ব্রাশ করবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা রয়েছি। আওয়ার ডক্টরস গ্রুপে আপনি যে কোনো সময় মেসেজ দিতে পারেন, আমাদের চেম্বারে যে কোনো সময় আসতে পারেন। আপনাদের জন্য আমরা সবসময় ওপেন। সবাই ভালো থাকবেন, দুবেলা দাঁত ব্রাশ করবেন। ধন্যবাদ সকলকে।